মেয়ের বায়নার জন্য ঘরোয়াভাবে একটু ফ্রাইড রাইস রান্না করছি, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। দেখো আমি কিভাবে বানাই, চলো। দেখো আমি প্রথমেই কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিতে হবে। এইদিকে দেখো আমার ক্যাপসিকাম আর গাজর ভাজা ছিল, সেটাকে আমি একটুখানি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু গরম করে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি ছোট ছোট করে পনিরের টুকরো নুন আর হলুদ দিয়ে মেখে সেটাকে একটু ভেজে নিচ্ছি। খুব কম আছে, এটাকে হালকা করে একটু ভেজে নেব। এদিকে দেখো আমার গাজর আর ক্যাপসিকামটাও গরম হয়ে গেছে, ওটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একসাথে সব কিছু মিশিয়ে দেব। এবার এই দেখো গাজর আর ক্যাপসিকাম আর পনির একসাথে সবটা মিশিয়ে দিয়েছি। এবার সবগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার তার মধ্যেই আমি এবার ঘরেই যে প্লেন ভাত করি সেই ভাতটা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে আমি ভালো করে ভাতের সাথে সব কিছু মিশিয়ে নেব, আর তার মধ্যে পরিমাণ মতন নুন আর চিনিটা মিশিয়ে দেব। যেহেতু আমি এমনি ভাত করেছিলাম সেই জন্য আমি নুন দিয়ে করিনি, তাই জন্যে আমি নুন দিয়ে আর চিনি দিয়ে ভাতটাকে ভালো করে একটু মিশিয়ে দেব। এবারে সব কিছু মিশিয়ে ভালো করে নিচ থেকে ভাতটাকে নেড়ে নিতে হবে, যাতে নিচে কোনো রকমভাবেই বসে না যায়। আর এখানে দেখো গোলমরিচগুলো আর মশলা গুঁড়ো আমি এর সাথে মিশিয়ে দিলাম, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এবারে দেখো ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নিয়েছি। এবারে এটা বারবারে নাড়তে হবে, যাতে নিচে বসে না যায়, কোনোভাবে লেগে না যায়, বারে বারেই নেড়ে যেতে হবে। বারবার করে নিচ থেকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খুব হালকা হাতে, যাতে ভাতগুলো ভেঙে ভেঙে না যায়, তাই জন্যে বারবার নেড়ে নিতে হবে। এবারে দেখো আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ঘি মেশাচ্ছি। ঘিয়ের গন্ধটা এত সুন্দর, কি বলবো বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। ক্যাপসিকামের একটা ফ্লেভার আছে, তার সাথে ঘি, গরম মশলা সব কিছুরই একটা সুন্দর গন্ধ আছে। তো ভালো করে আমি ঘিটাকে সব কিছুর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। একদম নিচ থেকে ভালো করে নেড়ে চেড়ে পুরো ঘিটা আমি এর সাথে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম ঘরোয়াভাবে করে দেখো, খুব ভালো লাগবে।